কিছুটা পার্থক্য আছে। কিছুটা পার্থক্য বলতে ডান্স স্টেপ সো হার্ড আর ক্রিটিক্যাল। এই কাজটা খুবই ক্রিটিক্যাল ছিল আমার জন্য। কারণ একদিন রিহার্সাল ছিল। তো আসলে ভালো একটা কাজের জন্য মিনিমাম হচ্ছে ২ দিন বা ৩ দিন রিহার্সাল করতে হয়। তো একটু ডিফারেন্ট আছে আর কি। আচ্ছা, অডিও ফ্রম অনেক মিউজিক্যাল ভিডিওতে কাজ করেছেন। ফর দ্য ফার্স্ট টাইম আপনি ইন্ডিয়ান কোনো মিউজিক্যাল ভিডিওতে কাজ করছেন। আসলে পার্থক্যটা কোথায় দেখছেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে? অফকোর্স পার্থক্য আছে, সেটা হচ্ছে ডান্স স্টেপ। সো হার্ড ডান্স স্টেপ, যেটা হচ্ছে একদিন রিহার্সালে করা ইম্পসিবল। বাট আমার যেহেতু অনেকগুলো কাজে এক্সপিরিয়েন্স ছিল, সেই ক্ষেত্রে আমি আর সাজ্জাদ চেষ্টা করেছি একদিনের মধ্যে রিহার্সাল শেষ করা। আর অনেকটা ডিফারেন্ট কস্টিউম, তারপর হচ্ছে মেকিং, তারপর হচ্ছে ডিরেকশন, সেট হচ্ছে একটা বিশাল ব্যাপার। সেট সব সেট কিন্তু একরকম হয় না। তো সিঙ্গারের গানগুলো একদম ডিফারেন্ট, অনেক তফাৎ আছে, অনেক। ওকে। ইন্ডিয়াতে আমরা নর্মালি দেখি ইন্ডিয়ান মিউজিক্যাল ডান্সার যারা আছেন, মিউজিক ভিডিওতে যারা কাজ করেন বা প্রফেশনাল নৃত্যশিল্পী যারা আছেন, তারা অনেক যে স্টেপগুলো করে বাংলাদেশের পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। আসলে এই জায়গাটাতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার যে নাচের যে পার্থক্য, আকাশ পাতাল যে পার্থক্যটা, এই পার্থক্যটা আসলে কেন তৈরি হয়েছে? এটা তৈরি হওয়ার কারণ তো আসলে আমরা যারা আর্টিস্ট, যারা কোরিওগ্রাফার, যারা হচ্ছে ডিরেক্টর, এটা হচ্ছে তাদের ইস্যুস। একটা আর্টিস্ট কিছুদিন কাজ করে তার নিজেদেরকে বিশাল কিছু ভাবে বা নায়িকা দাবি করে, নায়ক দাবি করে। তো আমরা আসলে ওই এফোর্টটা দিতে পারি না, ওই পরিশ্রমটা আমরা করতে পারি না। আমি এর আগেও একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে প্রত্যেকটা কাজের জন্য একটা ভালোবাসা থাকতেই হবে। সো যখন আমরা একটা কাজকে পুরোপুরি মনে নিয়ে নিব বা হচ্ছে ভালোবাসবো, তখন হবে কি কাজটার জন্য আমরা অনেক পরিশ্রম করবো, অনেক স্ট্রাগল করবো, টাকার দিকে কিন্তু আমরা তাকাবো না তখন। তো এই জন্য অনেক সময় এটা হয়। তারপর ওয়েটের একটা ব্যাপার আছে। তো আমরা মাছে ভাতে বাঙালি, আমরা অনেক ভাত পছন্দ করি, যার জন্য ওয়েটের প্রবলেম হয়। আর হচ্ছে ডিরেক্টর বা হচ্ছে কোরিওগ্রাফার সব কিছু মিলে তারা একটা চাপ প্রয়োগ করে। আর তারা নিজেরও একটা সব কিছু খুব সহজভাবে খুব কম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করে। দ্যাটস ওয়াই ইন্ডিয়ার মতো ওই জিনিসটা আসে না আমাদের কাছে আসলে। অভিনয় নাকি নাচ কোনটা কি এগিয়ে রাখবেন আপনার প্রফেশনাল? যেহেতু ডান্স দিয়ে শুরু করেছি, এটা তো আসলে আমার ইমোশন। ডান্স আমি অনেক পছন্দ করি। তো অভিনয় ব্যাপারটা খুব টাফ, কিন্তু এখন আমার কাছে খুব সহজ মনে হচ্ছে। দুইটাই আসলে ইম্পর্টেন্ট আমার লাইফে। আর কারো কোনো প্রশ্ন? আর ডান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা আসলে কতটুকু টাফ, বা একজন ডান্সার হিসেবে নিজেকে স্টাবলিশড করতে চাইলেও সেটা কোনোভাবে সম্ভব কিনা? আর কেউ যদি এই প্রফেশনটা বেছে নিতে চায়, সে কি আসলে এই সময়টাতে সার্ভাইভ করতে পারবে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী? কি মনে হয় আপনার? এটা আসলে ভাই একদম নিজের কাছে, যারা নিজের দক্ষতায়, নিজের চেষ্টাতে যদি কোনো কিছু করে, ছোট ছোট কাজ থেকে যখন বড় কাজে চলে যায়, এটা এমনি হয়ে যায়। এটা আসলে লাক, নসিব যাই বলা যায়। তো সব কিছু মিলে আসলে নিজের উপর সব কিছু। আমি যদি চেষ্টা করি, আমি অবশ্যই সেই জায়গাটা তৈরি করতে পারবো। এটা সবার ক্ষেত্রে।